ইডি স্পোর্টসের পর্দায় আমি দীপক। মোহনবাগানের সাথে মুম্বাই সিটি এফসি যতবারই খেলা হয়েছে, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে মোহনবাগান এই একটা জায়গায় কিন্তু সাফল্য সেইভাবে পায়নি। এবং মুম্বাই সিটি এফসির সঙ্গে যতবারই মোহনবাগান খেলেছে, মনস্তাত্ত্বিক দিক দিয়ে সবসময় মোহনবাগান এক্ষেত্রে পিছিয়ে রয়েছে বারবার। এই মুহূর্তে আইএসএলে একটাই নাম, সে হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট, এবং আইএসএল এবং সুপার জায়ান্ট সমতুল্য হয়ে গেছে এই মুহূর্তে। মানে আইএসএলে পুরো প্রাধান্য নিয়ে মোহনবাগান কিন্তু প্রতিটা দলের এগেনস্টে খেলে, এবং প্রত্যেকটা দল কিন্তু মোহনবাগানকে যথেষ্ট সমীহ করে, এবং এরকমই একটা ক্লাস কিন্তু মোহনবাগান তৈরি করেছে এই মুহূর্তে ইন্ডিয়া জুড়ে। বাট একটা কেস, মুম্বাই সিটি এফসির সাথে যখনই খেলা হচ্ছে মোহনবাগানের, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সবসময় মোহনবাগানে কিন্তু ফলাফলটা মানে আশাব্যঞ্জক হচ্ছে না। মানে যে ফলাফলটা মোহনবাগান সমর্থকরা এক্সপেক্ট করছে মোহনবাগানের কাছ থেকে, সেই ফলাফলের কিন্তু ধারে কাছেও যাচ্ছে না। একমাত্র দু একটা ক্ষেত্র বাদ দিলে প্রতি ক্ষেত্রেই কিন্তু মোহনবাগান হয় আটকে যাচ্ছে কিংবা হেরে যাচ্ছে, এবং সম্পূর্ণ ব্যর্থ এই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। তাই এ পর্যন্ত যতগুলো ম্যাচ মোহনবাগান খেলেছে, প্রত্যেকটা ম্যাচের আগে কিন্তু এই ধরনের সতর্কবাণী কিন্তু আমি আগে করিনি। তার কারণ হচ্ছে যে কোনো টিমের এগেনস্টেই মোহনবাগান কিন্তু যথেষ্ট প্রাধান্য নিয়ে খেলে, এবং পুরো ম্যাচ ডমিনেট করে খেলে, উইং দিয়ে প্লে করে, বা যে করেই হোক সেই দলটা কিন্তু হারাবার আপ্রাণ চেষ্টা করে, এবং মনস্তাত্ত্বিক দিক দিয়ে বা তাদের একটা কিন্তু সবসময় অ্যাডভান্টেজ থাকে। বাট ওই একটা ক্ষেত্রে, অর্থাৎ মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে যখনই মোহনবাগান খেলছে, তখনই কি জানি কী কারণে মোহনবাগান ভালো খেললেও যেন শেষ পর্যন্ত রেজাল্টটা মোহনবাগানের পক্ষে যায় না, এবং মুম্বাই সিটি এফসি মোহনবাগানের বিপক্ষে কিন্তু সফলতা লাভ করে। এ যাবৎ মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসির মধ্যে মোট 14বার খেলা হয়েছে, যেখানে পরিসংখ্যান শুনলে আপনারা চমকে উঠবেন, যেখানে মোহনবাগান জিতেছে মাত্র 2বার, এবং মুম্বাই সিটি এফসি জিতেছে 7বার, এবং 1বার কিন্তু ড্র হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন যে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মোহনবাগান কতটা ব্যর্থ। এবং আগামী 20শে মার্চ সেই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কিন্তু মোহনবাগানের খেলা আছে। যদিও বা এবছরের টিম হিসেবে যদি আমরা দেখি, কাগজে কলমে মোহনবাগান কিন্তু মুম্বাই সিটি এফসি থেকে বহুগুণ এগিয়ে আছে। যদিও এগিয়ে আছে, তবুও মুম্বাই সিটি এফসি নাম, এবং মুম্বাইয়ের কাছে মোহনবাগান বারবার পরাস্ত হয়েছে কিংবা ড্র করেছে মাত্র দুটো ক্ষেত্র বাদে। একবার হাবাস আর ফেরেন্দের এই দুটো ম্যাচে কিন্তু মোহনবাগান জয়লাভ করেছিল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। বাকি প্রত্যেকটা ম্যাচ কিন্তু মোহনবাগান ব্যর্থ হয়েছে, সে মুম্বাই সিটি এফসি টিম যেমনই থাকুক না কেন এবং কোচ যেই থাকুক না কেন, প্রতি ক্ষেত্রেই কিন্তু মোহনবাগান পরাজয় বরণ করেছে ওই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। তো এবছর মোহনবাগানের কোচ, মুম্বাই সিটি এফসির সর্বকালের সেরা সাফল্য এনে দিয়েছে যে কোচ, সেই হচ্ছে এবার মোহনবাগানের কোচ, অর্থাৎ সার্জিও লোবেরো। পরপর 2বার কিন্তু ডাবল করেছিল মুম্বাই সিটি এফসিকে সেই সার্জিও লোবেরো কিন্তু এবছর মোহনবাগানে। যদিও মোহনবাগানের সার্জিও লোবেরো হোক, সে যে কোচের আন্ডারেই থাক না কেন, মুম্বাই সিটি এফসি কিন্তু বরাবরই মোহনবাগানকে কিন্তু সমস্যায় ফেলেছে, একটা গার্ড বলা যায় মুম্বাই সিটি এফসি। এবং আগামী 20শে মার্চ মোহনবাগান কিন্তু যথেষ্ট সতর্ক হয়েই কিন্তু এই মুম্বাই সিটি এফসির মোকাবিলা করতে হবে, এবং প্রথম থেকেই কিন্তু মোহনবাগান অবশ্যই মেন্টালি অনেকটা পিছিয়ে থাকবে। কিন্তু এবছর কী হয় বলা যাচ্ছে না। এবছর এই কারণে মোহনবাগান এগিয়ে থাকতে পারে, তার দুটো কারণ। একটা কারণ হচ্ছে ইতিমধ্যে জানা গেছে যে মুম্বাই সিটি এফসির একাধিক প্লেয়ার মুম্বাই ছেড়ে অন্য দলে জয়েন করেছে, যেমন বিপিন, এবং সবচেয়ে বড় খবর হচ্ছে রালতে চোট পেয়ে মাঠের বাইরে, কিন্তু ওই দলে কিন্তু ছাংতে আছে যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে, ম্যাচের রং কিন্তু পাল্টে দিতে পারে। এবং ম্যাচের রং পাল্টে দেওয়ার মতো কিন্তু অনেক প্লেয়ারই মুম্বাই সিটি এফসিতে এখনও বিরাজমান। সুতরাং আগামী দিনে পুরো নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না মোহনবাগান মুম্বাই সিটি এফসি ম্যাচের ফলাফল কী হতে পারে। তবে মোহনবাগানের কোচ এবছর সার্জিও লোবেরো, আঙ্গুলের তালুর হাতের তালুর মতো চেনা আছে মুম্বাই সিটি এফসিকে। কীভাবে মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে খেলা যায় এবং কীভাবে জয় ছিনিয়ে আনা যায়, এ ব্যাপারে কিন্তু সার্জিও লোবেরো খুব চাইতে খুব ভালো কেউ জানে না। সুতরাং সার্জিও লোবেরোর হাত ধরে
এবার যদি মোহনবাগান মুম্বাই সিটি এফসিকে হারাতে পারে, তারা আপ্রাণ চেষ্টা করবে সার্জিও লোবরো, এবং সেইভাবেই কিন্তু প্র্যাকটিস চলছে। যদিও বা মোহনবাগানের দু একটা খারাপ খবর আছে, যেখানে ইতিমধ্যে শোনা যাচ্ছে বেশ কয়েকটা ম্যাচের বাইরে কিন্তু রবসন রবিনো তার চোট কিন্তু যথেষ্ট গুরুতর, এবং আগামী কয়েকটা ম্যাচে কিন্তু রবসন রবিনোকে মোহনবাগান পাবে না। এবং পাশাপাশি সেখানে নাম লিখিয়েছে কিনা বলবো না, শেষে আমরা দেখেছিলাম যে রড্রিক্স কিন্তু খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠের বাইরে গেছে। গত বছর কিন্তু আমরা দেখেছি রড্রিক্স অনেক ম্যাচ কিন্তু চোটের জন্য খেলতে পারেনি। শুধু মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে আলবার্তো রড্রিক্স খেলতে পারবে কি না সেটা সময় বলবে। এছাড়া মোহনবাগান দল অন্যান্য সমস্ত প্লেয়ারকেই পাচ্ছে, তারা যথেষ্ট সুস্থ আছে। মেহতাব সিংও সুস্থ হয়ে উঠেছে, এবং আপফ্রন্টে দিমিত্রি পেট্রাস থেকে কামিন্স থেকে শুরু করে সবাই আছে। সুতরাং প্রথমেই কিন্তু মোহনবাগানকে তেড়ে পুড়ে খেলে গোলটা কিন্তু তুলে আনতে হবে, এবং এই পূর্বের ভুল থেকে শিক্ষা নিতে হবে কী করে এই ম্যাচটাকে বের করা যায়। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে পরে কোনো ভিডিওতে। ভাই।